প্রিয় দর্শক, আলাস্কার বৈঠকে পুতিনের কূটনৈতিক জয়। চলুন আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন আলাস্কায় যে বৈঠক করলেন সেই বৈঠকে ফলাফলে কার বিজয় হল। আজকে আমরা দেখব সমগ্র বিশ্ব কিন্তু আলাস্কার এই বৈঠকে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তাদের যে দক্ষতা সেই দক্ষতাগুলো ফুটিয়ে তুলছে এবং আলোচনা টেবিলে নিয়ে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন একটি যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিতে 30 দিনের যুদ্ধবিরতি, কিন্তু ভ্লাদিমির পুতিন তা নাকচ করে দিয়েছেন। আর এ থেকে বোঝা গিয়েছে শুধুমাত্র যুদ্ধের মাঠেই নয়, পুতিন আলোচনার টেবিলেও ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করতে পেরেছেন। ডোনাল্ড ট্রাম্পের দিকে চেয়ে রয়েছেন ইউরোপ, ডোনাল্ড ট্রাম্পের দিকে চেয়ে রয়েছেন ইউক্রেন। তারা ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের আলোচনার টেবিলে যে 30 দিনের প্রস্তাব যুদ্ধবিরতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই প্রস্তাব জেলেনস্কি কিন্তু মেনে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পুতিন নাকচ করে দিয়েছেন। পুতিন বলছেন এর প্রেক্ষিতে যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি দরকার। আর সেই শান্তি চুক্তিতে কি হবে? শান্তি চুক্তির সারাংশতে বলেছেন যে ডনবাস অঞ্চলটি থেকে ইউক্রেনকে সৈন্য সরিয়ে নিতে হবে এবং এর ফলে ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া ইউক্রেনের আর নতুন কোনো অঞ্চল দখল করবে না। এখানেও কিন্তু পুতিনের বিজয়। কিভাবে? ডনবাস অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য। সেই অঞ্চল কিন্তু সম্পূর্ণরূপে এই 40 মাসের যুদ্ধে ভ্লাদিমির পুতিন তথা রাশিয়ার সৈন্যবাহিনী দখল করতে পারেনি। সেক্ষেত্রে যদি ইউক্রেনের সৈন্যরা সরে যায়, ডনবাস অঞ্চলটি পুতিনের হয়ে যাবে। এখানে পুতিন যদিও যুদ্ধর মাঠে ডনবাস অঞ্চলটি দখল করতে পারেনি, কিন্তু আলোচনার টেবিলে ঠিকই তিনি সেটা জয় করে নিলেন। এখানেও ভ্লাদিমির পুতিনের জয়, কূটনীতিক যে সফলতা সেটা বিবেচনা করছে রাজনৈতিক বিশ্লেষক তাবৎ বিশ্বে। সেক্ষেত্রে আমি মনে করি যে ভ্লাদিমির পুতিন কেজিবির সাবেক হেড হওয়া সত্ত্বেও তিনি সেই রাশিয়ার জারদের মতো এখনো বিশ্বকে শাসন করতে চান। আর তার ঠান্ডা মস্তিষ্কের এই পুতিন পুরো ইউরোপকে, জেলেনস্কি সহ ডোনাল্ড ট্রাম্পকে নাকানি চুপানি খাওয়াচ্ছেন যুদ্ধের মাঠে এবং আলোচনার টেবিলে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন রাশিয়ার অর্থনীতি ভঙ্গুর, তেলের দাম পড়ে গিয়েছে, বিনিয়োগ কমে গিয়েছে, এর ফলে ভ্লাদিমির পুতিন চাপে থাকবেন। আলোচনার টেবিলে ডোনাল্ড ট্রাম্প যা বলবেন পুতিন তা মেনে নিবে। কিন্তু ঘটনা ঘটল বিপরীত। ভ্লাদিমির পুতিন যা বললেন ডোনাল্ড ট্রাম্পকে তা মেনে বের হয়ে আসতে হলো এবং মধ্যাহ্নভোজের পূর্বেই সমাপ্ত ঘোষণা করা হলো। অর্থাৎ আলোচনাটা যাহা চেয়েছিলেন তা হলো না। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন একটি যুদ্ধবিরতি করে ইউরোপের সকলের সমর্থন আদায় করবেন, আগামী দিনে নোবেল পুরস্কার ভূষিত হবেন এবং আমেরিকাকে সমগ্র বিশ্বের মধ্যস্থতাকারী হিসেবে পর্যবেসিত করবেন। বিশ্ব ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রিক, পশ্চিমা বিশ্ব পুতিনকে এড়িয়ে চললো, একঘরে করার চেষ্টা করলো। পুতিন যে সমগ্র বিশ্বের কলকাঠি নাড়ার শক্তি রাখেন, তিনি তার কূটনৈতিক জয় এই আলোচনার টেবিলে রেখে সমগ্র ইউরোপ সহ বিশ্বকে দেখিয়ে দিলেন যে কিভাবে ডমিনেট করতে হয় একটি আলোচনার টেবিলে। আর ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যর্থতা, আমেরিকার একটি বড় ব্যর্থতা। এটা আমার দিক থেকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে পারি ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেলেনস্কিকে এবং ইউরোপীয়
নেতৃবৃন্দকে এই আলোচনার টেবিলে আনতে পারেননি। অপরদিকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার মস্কোতে আলোচনার টেবিলে আসার জন্য বলেছেন, সেখানেও কিন্তু তিনি জেলেনস্কির বা ইউরোপীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাননি। এ থেকে বোঝা যাচ্ছে রাশিয়া কোনো প্রকারে নাক গলানো, ইউরোপীয় ইউনিয়নের নাক গলানোটাকে সহ্য করবে না। পুতিনের আরেকটি বিষয়, সেটা কি, যে ডোনাল্ড ট্রাম্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবাদিক সম্মুখে যে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না। এ থেকে এটা কিন্তু এই যুদ্ধের প্রধান একটি কারণ ছিল যে ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, যার কারণে ন্যাটোকে প্রতিহত করার জন্য রাশিয়া অর্থাৎ পুতিন এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সেই ক্ষেত্রে তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্বীকৃতি দিতে বাধ্য করেছেন। শুধুমাত্র আলোচনার টেবিলে নয়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাংবাদিক মহলের সম্মুখেও বলেছেন যে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়া হবে না। আপনারা ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ায় এগুলো দেখে থাকবেন। আমার যেখানে সর্বশেষ বিশ্লেষণ, সেটা হচ্ছে এই আলোচনার টেবিলে স্পষ্ট হয়ে গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে বিশ্বের কলকাঠি নাড়া আর একক কর্তৃত্ব নেই। বিশ্ব এখন বহুদা বিভক্ত। রাশিয়া এখনও খণ্ড বিখণ্ড হয়ে গেলেও তিনি রাশিয়া সহ ভ্লাদিমির পুতিন সহ সমগ্র বিশ্বকে ডমিনেট করার ক্ষমতা রাখেন। দেখা যাক না কি হয় মস্কোর টেবিলে। পুতিন, ডোনাল্ড ট্রাম্প মস্কোর টেবিলে কি ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন কিনা, এর ভিতরে কি বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিনা, ইন্ডিয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা, কোরিয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। কেউ কিন্তু একথা বলেননি। অর্থাৎ দক্ষিণ এশিয়া নিয়ে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমেরিকা এবং রাশিয়া কারো পক্ষ থেকেই আলোচনার টেবিলে আসেনি। দেখা যাক কি আলোচনা হয়। বিদায় নিচ্ছি এই মুহূর্তে, দেখা হবে পরবর্তীতে।